अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सा নেই, খাবার ঠান্ডা হয়ে গেল। জানি না তুমি কখন খাবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। তোর প্রশ্নগুলোর যখন ঠিকঠাক উত্তর দিয়ে ফেললো এই মেয়েটা, তখন আমি একটু বিচলিত হয়ে পড়েছিলাম। প্রশ্নগুলোর সঠিক উত্তর পেয়েও আমি এটা মানতে একেবারেই রাজি ছিলাম না যে ওই মেয়েটা তুমি। তারপর আমার সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছিল যখন আমি সেদিন রাতে ওকে লুকিয়ে লুকিয়ে বাইরে যেতে দেখেছিলাম। সেই দিন রাত্রে আমি জানতে পারলাম যে ওই মহিলা তোমার বিষয়ে যাবতীয় বিষয়বস্তু তোমারই ডায়েরি পড়ে জানতে পেরেছে। আসলে বিষয়টা হলো, আমার এটা জানা খুবই জরুরি বলে আমি মনে করেছিলাম যে এই অনামিকা বলে মেয়েটা আসলে কে, আর ও কেনই বা আমার জীবনে এলো। সে কারণে আমি ওর খোঁজ খবর নিতে শুরু করলাম। ও কোনো একজন পুরুষের সঙ্গে কথা বলছিল যে নিজের চেহারাটা একটা শাল দিয়ে ঢেকে রেখেছিল, কিন্তু ও আমার থেকে ওর পরিচয়টা আর কণ্ঠস্বর লুকিয়ে রাখতে পারেনি। আমি এটা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলাম যে ও সেদিন যার সঙ্গে কথা বলছিল সে হলো পিনাকি। এই নাও তোমার বাকি টাকা। সব ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক আছে। এই ডায়েরির সাহায্যে সবাই আমাকে সুভদ্রা মাহিয়াবংশী ভাবছে। সুভদ্রা মাহিয়াবংশী সেজে ও আমাদের সবার চোখে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাই আমিও তখন সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি ওকে তাক লাগিয়ে দেব। সেই কারণেই প্রথম রাত থেকে আমি আমার নাটকটা শুরু করে দিয়েছিলাম যে আমি ওকে আমার স্ত্রী সুভদ্রা বলে মনে করছি। আরে সুভদ্রা, কোথায় চলে গিয়েছিলে তুমি? হ্যাঁ, আমি মন্দিরে গিয়েছিলাম। আরে যদি মন্দিরে যেতেই হবে তাহলে আমাদেরকে কাউকে জানিয়ে যাবে তো তুমি। হ্যাঁ, চলো 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 তুমি আমার সঙ্গে চলো। আর তারপর থেকেই আমি এটা আন্দাজ করতে শুরু করে দিই যে কতটা চালাকি করে ও আমাদের প্রত্যেককে বোকা বানানোর চেষ্টা করছে। আর সে কারণেই আমি তখন জেনে শুনেই ওর সামনে তোমার এই দুর্ঘটনার বিষয়বস্তুটাকে আবার শুরু থেকে দেখার কথা বলেছিলাম, কিন্তু ও না করে দেয়। ডিএম, কেসটা ওপেন করে তোমার কি লাভ হবে? সেই রাতেও সন্তুর বানানো কেশরের দুধটাও খেয়েছিল, যেটা তুমি কখনোই কোনোদিন খাওনি। কেশরের দুধে তোমার একটা অরুচি ছিল না? আর তারপর আমি ওকে নানান বিষয়ে বুঝিয়ে একদিন কারখানায় নিয়ে গিয়েছিলাম, যাতে ওর মনে টাকা পয়সার এই হীরের একটা লোভ তৈরি হয়। নিজেকে সুভদ্রা মাহিয়াবংশী মনে করে নিজের মধ্যে একটা অত্যধিক লোভ শুরু হতে থাকে, আর তারপর ও লোভে পড়ে গিয়ে একটা হীরে চুরি করে ফেলে। খুবই নিন্দনীয় একটা কাজ করে ফেলে ওই মহিলা। তোমার মতন সেজে শুধু আমাকে নয়, আমার এই পরিবারের প্রত্যেককেও বোকা বানানোর চেষ্টা করে। তোমার লেখা ডায়েরির প্রত্যেকটা পাতা পড়ে সেদিনও আমার প্রশ্নের উত্তর দিয়েছিল। 5 নম্বর প্রশ্ন কি ডিএম? বিয়ের পর সুভদ্রার সঙ্গে আমার প্রথম স্পর্শ কি ছিল? মুখে বলবো নাকি করে দেখাবো? বলো। তোমার কানের লতিতে চুম্বন করেছিলাম আমি।
তুমি জানো, আমি সেটাই ভাবছিলাম যে সন্তু আর আমার বিয়ের সময় ওই যে ডায়েরিটা তোমার হারিয়ে গিয়েছিল, সেটা গেল কোথায়? আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পাইনি। সেদিন আমি বুঝতে পারলাম যে ওই ডায়েরিটা পিনাকির কাছে কিভাবে পৌঁছলো। তুমিও বড্ড বোকা জানো তো, এই ধরনের ব্যক্তিগত বিষয়ে কেউ তার ডায়েরিতে লিখে রাখে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার প্রথম ছোঁয়া, সেটাও লিখে দিয়েছো তুমি। সত্যি খুব অন্যায় করেছে মেয়েটা। আমাদের সন্তানদের মনে তাদের মাকে ফিরে পাওয়ার একটা আশা তৈরি করে, সন্তুর থেকে ওর মাতৃত্ব কেড়ে নেয়। খুব খারাপ করেছে। আমার সঙ্গে অন্যায়টা তো করেইছে, তার উপযুক্ত শাস্তিও পাবেই। এত বড় একটা অপরাধের বেশ বড়সড় শাস্তি ওকে ভুগতে হবে। এই চাবিটা এখন আমি কোথায় খুঁজবো? জানি না কোথায় থাকতে পারে চাবিটা। মা, হ্যাঁ সোনা, আমার চুলে তেল লাগিয়ে দাও না, যেভাবে আগে লাগাতে খুব ভালো লাগতো। আর দেখো চুলটা কিরকম শুকনো হয়ে গেছে। আজ আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আমি কালকে লাগিয়ে দেবো, ঠিক আছে? আমি মাথা টিপে দিই? আরে না না, তার কোনো দরকার নেই, আমি পরে বাম লাগিয়ে নেব। তুই যা না, গিয়ে শুয়ে পড়। ঠিক আছে মা। কিছুতেই বুঝতে পারছি না চাবিটা কোথা থেকে পাবো। বড় মালকিন, বড় মালকিন, সূর্য বাবা জেদ করছে, গান না শুনে ঘুমাবে না বলছে। চম্পাকলি, আমার খুব মাথা যন্ত্রণা করছে, তুমি আজকে সূর্যকে ঘুম পাড়িয়ে দাও না। আচ্ছা চলো। উফ, থিয়েটারে 500 ক্যারেক্টার করা অনেক সহজ, এখানেই 5-5টা সন্তানের মা হওয়া সত্যি খুব কঠিন কাজ। কারোর মাথায় তেল লাগিয়ে দাও, কাউকে ঘুম পাড়ানি গান শোনাও। জানি না কবে আমার কাজটা শেষ হবে। ওখানেই ভালো ছিলাম আমি। তাড়াতাড়ি আমি চাবিটা পেয়ে যাই, আমার কাজটা শেষ হোক আর আমি এই অদ্ভুত বাড়িটা থেকে বেরোতে পারি। কিন্তু চাবিটা কোথায় খুঁজবো কিচ্ছু বুঝতে পারছি না। ইয়েস, সুভদ্রা মাহিয়া বংশীর ডায়েরিতে কিছু না কিছু থাকবে। ডায়েরিটায় দেখি। এটাতে তো কিছুই নেই। মালকিন? হ্যাঁ সন্তু, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই ডায়েরিটা যেন সন্তুর চোখে না পড়ে, না হলে ও 1000টা প্রশ্ন করবে। আরে এসো না সন্তু। এই নিন। এই বইটা হয়তো বিভা ফেলে গেছে, আমি ওকে দিয়ে আসছি। সন্তু, এই ডায়েরিটা তো আমার, দেখো এটাতে আমার নামও লেখা আছে। অন্ধের কিবা দিন কিবা রাত্রি। মালকিন, আমি লেখাপড়া জানি না। ও, আমার আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি? আজ কাঞ্জি কাকা আপনাকে গ্রামে চিনতে পেরেছিলেন। কাঞ্জি? হ্যাঁ, আপনি ভালো করেছেন যে কারোর সামনে ওনার সত্যিটা আসতে দেননি। কাঞ্জির রহস্য? হ্যাঁ মালকিন, আমি জানি যে এই সত্যিটা শুধু ছোট পিসি আর আপনিই জানেন, তবে সেই সত্যিটা আমিও জানি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এই সত্যিটা আমি কারোর সামনে আনবো না। ছেড়ে দাও না সন্তু, আগে যা হয়ে গেছে
সেসব কথা এখন ছাড়ো, ভুলে যাও সব। মালিক ঠিকই বলেন, আপনি সত্যি খুব ভালো। সন্তু, হ্যাঁ, আমার ডায়েরি এই নিন। এখন এটা আবার কিসের রহস্য যেটা তরু দিদি আর আমি ছাড়া সন্তুও জানে? কি কি খুঁজবো আমি এই ডায়েরিটায়? এই রহস্যের কথা এখন থাক, কিন্তু এখানে চাবির কথা কেন লেখা নেই? উফ, বুঝতে পারছি না চাবিটা কোথায় খুঁজবো। হয়তো সুভদ্রার মা এই চাবির ব্যাপারে কিছু জানতে পারে, আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করি।